রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি খুব একটা ভালো নেই, শরীরটা ভীষণ খারাপ। মানে ওষুধ খেয়ে তারপরে কাজ বাজ করছি। কি করব, কাজ না করলে তো হবে না, কেউ বা করবে? মেয়েটার কত করবে, তার তো স্কুল প্রাইভেট আছে। যাই হোক, কাজ করে নিচ্ছি সকালবেলা। বাসি কাজ সব মানে হয়ে গেছে, শুধু উনুনটা গোবর দেওয়া হয়নি। উনুনটা গোবর দেয়নি কারণ ছেলে দেরি হয়ে গেছিলো, ছেলে স্কুলে নিয়ে যেতে হবে বলে গ্যাসে চা টা করে দিয়েছি। ওর খাইয়ে স্কুলে দিয়ে এসেছি, মার মুখ ধুয়ে চা টা খাইয়ে বসিয়ে দিয়েছি। এবার ছেলেকে স্কুলে দিয়ে এসে এবার ভাবছি যে উনুন গোবর দিয়ে এবার রান্নাবান্না করে নেব। ওই জন্য উনুনটা গোবর দিয়ে নিচ্ছিলাম। এবার এদিকে বাঙ্কার ঠাঙ্গারগুলো একটু মুছে নিচ্ছি, কারণ মোছা হয় না, একদিন মোছা হয়নি। আর এদিকে দেখো আমাদের গাছের সুপারি, দেখো কত বড় বড় সুপারি, ভীষণ বড় বড় সুপারি হয়। এখন একটু মানে ছোট হয়ে গেছে, কিন্তু আগে ভীষণ বড় ছিল। 2-3 বছর আগে ভীষণ বড় বড় ছিল, এখন তাও একটু ছোট হয়ে গেছে। যাই হোক, বাঙ্কার টাঙ্কারগুলো মুছে নিচ্ছে। কি বলো তো, আমাদের এখানে প্রচণ্ড ধুলো হয়, রাস্তার ধারে বাড়ি তো প্রচণ্ড ধুলো হয়, মুছে মুছে পারা যায় না, পরিষ্কার করে রেখে কিছুই পারবে না। এদিকে কিছু জামা কাপড় ছিল, রোজই আমার কাচতে হয়, কিছু জামা কাপড় ছিল সেগুলো ভিজিয়ে দিচ্ছিলাম। ভিজিয়ে রেখে তারপরে আরও কাজ আছে সেগুলো করব। এদিকে পাশের বাড়ির একজনা বলছে আমার 4টে প্যান্ট সেলাই করে দিতেই হবে, এক্ষুনি কাজে যাবে, ছিঁড়ে গেছে। আবার সে প্যান্ট সেলাই করতে বসলাম। চান করার আগেই বসে পড়েছে, আমি সেলাই করে দিয়ে তারপরে মার ঘরটা মুছে তারপরে কিছুটা সামনে কিছু কাজ বাজ বাকি আছে ওইগুলো করে তারপরে স্নান করে তারপরে রান্না করব। ওই জন্য দেখো চলে এসেছি মার ঘরে। এটা মার ঘর, মা থাকে এখানে একাই। ওই জন্য মার ওষুধ, বাক্সের উপরে ওষুধ, প্রেশার মাপা মেশিন, ওগুলো সব একটু মুছে নিচ্ছিলাম। আমাদের বাড়িতে এত ধুলো পড়ে কেন তা কী জানি, সামনে রাস্তা তো, আর হাওয়া ধরো এই দিকেই হাওয়া, উত্তর দিকে হাওয়া হয় তো, ওই জন্য যত ধুলো, রাস্তার ধুলো সব আমাদের বাড়িতে পুরো একদম মুছে মুছে পারা যায় না ঘর বাড়ি। আর এদিকে দেখো মা ওষুধ খাইয়ে খাইয়ে আমি সব পণ্যটা ফেলে দেওয়া হয় না আর কি, আমি গুছিয়ে গুছিয়ে রেখে দেয়, একসঙ্গে অনেকটা হবে কাগজের ভিতরে রেখে দেয়, তারপরে ফেলে দেয়। তোমাদের সাথে বলতে বলতে আমার ঘরটা মোছা হয়ে যাচ্ছে। কি বলো তো, আমি সত্যি কথা বলতে কি, আমি রোজ প্রত্যেক দিন সব ঘর মুছতে পারি না, কিন্তু মার ঘরটা আমার মুছতেই হয় রোজই, কারণ অসুস্থ মানুষ, মানে ঘরের ভিতরে বুঝতেই তো পারছো। মানে উনি মানে টয়লেটটা বাইরে যেতে পারে না, রাত্রিবেলা ওখানেই করে, ঘরের ভিতরেই বালতি রেখে দিয়েছি। এবং যাই হোক, আমি রোজ আমার মুছতে হয়। এদিকে দেখো মুছতে মুছতে ওইদিকে ঘর মুছতে মুছতে আমাদের দাদাভাই চলে এসছে, সর্ষে ভাঙাতে দিয়েছিলাম, তেল নিয়ে চলে এসছে, সেগুলো আবার গুছিয়ে রাখলাম। এদিকে দেখো মোছা হয়ে গেছে। এদিকে মসুরের ডাল ছিল বস্তা ভরা, মসুরির ডাল বস্তা ভরে রেখে দিয়েছিলাম, কারণ বৃষ্টি হবে হবে বলছিল, তাই সব মাঠের থেকে নিয়ে এসে সব বস্তা, তারপরে তোমার ওই যে কাপড়ে করে সব উপরে রেখে দিয়েছিলাম। যদি বৃষ্টি হয় ভিজে গেলে তো হবে না, ভিজে গেলে তো ডাল সিদ্ধ হবে না, ওই জন্য সব বস্তা ভরে রেখে দিয়েছিলাম। এবার সেগুলো কি বলো তো, ঘরের ভিতরে থাকলে না, আর মশা হচ্ছে ভীষণ, আর তো মানে শুধু গাছ আর ধুলো, ওই জন্য আমি হচ্ছে বাইরে বার করে দেই। এখন তো বৃষ্টি হচ্ছে না, মানে আকাশ নাকি কেটে গিয়েছে, মানে বৃষ্টি হবে না। এদিকে দেখো বাইরে বার করতে গিয়ে আমার মাজার ব্যথা। সত্যি কথা বলতে কি বলো তো, আমার দুবার সিজার তো, মানে বেশি ভারী জিনিস ভারী কাজ করতে পারি না, মাজা এত ব্যথা করে, তবু কি করব, করতে হয়, না করলে কে বা করবে বলো। আর মেয়েটাও কতই করবে, ও স্কুল আছে, প্রাইভেট আছে, তবু অনেকটাই করে দেয়, পুজো দেওয়া, তোমার আমার হাতে হাতে অনেক কাজ করে দেয়। এদিকে আমার দেখো ওইগুলো সব বার করে দিয়েছি, বার করে দিয়ে পরিষ্কার করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে কি বলো তো, আমাদের
মানে প্লাস্টার করার আগে গেটটা লাগিয়েছিল তো, আর টাইলস বসানোর আগে গেট লাগানো। এবারে এমনভাবে করেছে না, এই পাশ দিয়ে ঝাড় দিতে গেলে মানে হাত দিয়ে তুলতে হয়, নাহলে মানে ফাঁকা ফাঁকা রয়ে গেছে তো, মানে ধুলোবালি নিচের দিকে আসে না। আর এই পটে করে যে কি মানে হয়েছে আর কি বলবো তোমাদের সাথে, পরিষ্কার করে রেখে পারি না। এই পটে যেন কেউ আর না করে, সত্যি কথাই সিঁড়ি মতো, মানে এত অসুবিধা হয় তা কি বলবো তোমাদের সাথে। আর পরিষ্কার করে রেখে পারা যায় না। আর আমাদের বাচ্চা কাচ্চার বাড়ি, ধুলো বালি পায়ে উঠছে, করছে, একদম পরিষ্কার করে রেখে পারি না। আর সামনে উঠোনটা যদি একটু মানে ঢালাই দেওয়া হতো তাহলে এতটা নোংরা হতো না। সামনের উঠোন ঢালাই দেওয়া না তো মাটি, এবার সেই মাটি পায়ে জুতো পায়ে পটির উপর উঠলে না একদম পুরো খাঁচকাটা তো, ওর ভিতরে ধুলোবালি জমে গেলে একদম মানে আর কি সরতে চায় না। সেই মোটর ছেড়ে ধুতে হবে, তারপরে পরিষ্কার হবে। এদিকে দেখো 4-5 বস্তা ধান সিদ্ধ করেছিলাম, সেই কুড়োগুলো ছিল, তা একটা কুড়ো ব্যাপারী এসে নিয়ে গেছে, বস্তা দুটো সেখানে ছিল, সেগুলো আমি তুলে রাখলাম। আমার স্নান করাও হয়ে গেছে, দেখো ঘরটার মুছে ঝাড় দিয়ে আমি স্নান করে নিয়েছি। মাকে বললাম তুমি এখন কি স্নান করে নেবে? মা বলছে না, তুমি স্নান করে তুমি রান্না করে নাও, তারপরে আমি স্নান করব। কারণ কি বলো তো, স্নান করলেই মার আগে খেতে দিতে হবে প্রথম থেকে, এখন বলে না। আমরা যখন প্রথম এসেছি তখনও মার সকালবেলা তো ভাতই খেতো না, আমরা বকাঝকা দিয়ে তারপরে খাওয়া দাওয়া করতো সকালবেলা। এখন যা হোক খায়, কারণ অসুস্থ তো। এদিকে দেখো স্নান করে আমি রান্নাঘরেও চলে এসেছি, রান্না করব। রান্না করে নেই, তারপরে সব গোছানো হয়ে গেছে। এমনিতে দেরিও হয়ে গেছে, ওদিকে বাইরের কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। কারণ আমার রান্না করতে না এমনিতে দেরি হয়ে যায়, বাইরের ওইদিকে কাজ বাজ থাকে। তোমার দাদাভাই মাংস নিয়ে এসছে। যাই হোক আমি রান্নাটা করে নেই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এদিকে দেখো সেই তেল নিয়ে এসেছিলো, সেই তেলগুলো গামলায় করে নিয়ে উপরে দিয়ে আসছি, কারণ একটু রোদ্রে ঘান ভাঙানো তেল তো, বাড়ির উপরে একটু রোদ্রে না দিলে না ভালো হয় না। উপরে দিয়ে এসে রান্না করতে চলে এসেছি। এদিকে ছেলের না পরীক্ষাও এসে গেছে সামনে, ওর বই নিয়ে মানে বসাতে টাইমও পাচ্ছে না। এদিকে মাঠের কাজ পড়ে গেছে, এদিকে মানে আর ওর পাশে না বসলে ওনার বইও পড়ে না, ওই জন্য রান্না করতে করতে ওকে একটু পড়িয়ে নিচ্ছিলাম। যাই হোক রান্নাবান্না করে চলে এসেছি, খাওয়া দাওয়া করে যেই উঠেছি না, শরীরটা এত খারাপ লাগছে, ঠান্ডা লেগেছে, শরীর খারাপ, জ্বর, মানে মাথা যন্ত্রণা করছে। কি করব, সেই অবস্থা আমার। কিন্তু সকাল থেকে শরীরটা খারাপ, তো সেই অবস্থায় কাজ করছি ওইভাবে। কি করব বলো, কাজ না করলে কে করবে? যাই হোক এবার ছেলেকে ঘুম পাড়াবো। এই দেখো তোমাদের দাদাভাই বলছে ওষুধ দিচ্ছি, ওষুধ খেয়ে নাও। ওষুধ না খেলে তোমার যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে? তোমাদের দাদাভাইয়ের ভীষণ শরীর খারাপ ছিল, ওষুধ খেয়ে খেয়ে কাজ করছে। এবার আমার বলছে তুমি ওষুধ খেয়ে নাও। ওষুধ নিয়ে এসছে, সেই ওষুধটা খেয়ে নিলাম। ওষুধটা খেয়ে তাই এখন একটু মানে মতো লাগছে, সুস্থ মতো লাগছে। ওষুধটা না খেলে না একদম মানে করতে পারছিলাম না। ওষুধটা খেয়ে একটু মানে সুস্থ মতো লাগছে। এদিকে সন্ধেও হয়ে গেছে, ঘরের দূরে জল দিয়ে দিয়েছি। এবার আমি সন্ধে দেখাতে পারবো না বলে মেয়ে সন্ধে দিচ্ছে, ধুনো দিচ্ছে। দেখো মেয়ে ধুনো দিচ্ছে, এদিকে আমি আর সন্ধ্যাবেলা আটাটা মাখছি, আর ছেলেকে বই নিয়ে বসিয়েছি। নাহলে ওর পাশে যদি আমি না বসি, কেউ বই নিয়ে বসবে না, পড়বে না। ওই জন্য আমি আটা মেখে নিচ্ছি আর মানে ওকে বই পড়াচ্ছি। এরপরেই রুটিটা করে নেব, তারপরে রুটি করে নিলেও হয়ে যাবে। ওই জন্য বই পড়ে নিচ্ছে, ওর পাশে বসতে হবে, তারপরে ওর বই পড়বে। দিদির পাশে বসবে না। যাই হোক এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো